আরে, কে আপনি? এরকম দেখতে আপনি কোথা থেকে আসলেন? মানিক, মানিক, মানিক রে! আরে তুমি ভয় পাইও না। আপনি কি ভূত নাকি? ভূত নাকি আপনি? এক্ষুনি বলেন। আর একদমই আমার কাছে আসার চেষ্টা করবেন না, ওইখানে দাঁড়িয়ে থাকুন। আরে বাবা, আমি তো ভূত না। আমি এই পাহাড়ে থাকি, এই জঙ্গলে থাকি। একটু দূরেই আমার বাসা। তুমি আমার বাসায় যাবা? আমি তোমার মতোই একজন মানুষ, কিন্তু আমরা হচ্ছে আদিবাসী। এই জন্য আমরা এরকম ধরনের পোশাক পরে থাকি। আদিবাসী? তাই নাকি? আমি তো পড়েছি আমার বইয়ে আদিবাসীদের সম্পর্কে। আপনারা কোথায় থাকেন? আপনার পরিবারে কে কে আছে? আরে এই তো একটু দূরেই আমি আমার স্বামী সন্তান সহ থাকি। প্রত্যেক দিন গাছ কাটার জন্য আমি এখানে আসি। আজকেও তেমনটা এসেছি, আর তোমার সাথে দেখা হলো। তুমি যাবে আমার বাসায়? আমার বাসা একটুই দূরে, এইদিকে তো কেউ আসে না। তুমি আসছো, তোমার সাথে দেখা হলো। তুমি কি যাবা আমার বাসায়? না না, আমি যাব না। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আমাকে বাসায় ফিরতে হবে। আপনি চলে যান। আমার সাথে আমার বন্ধু আছে, মানিক, একটু দূরেই আছে, এক্ষুনি চলে আসবে। তারপরে আমরা একসাথে বাসায় যাব। ও আচ্ছা, কখনো এদিকে আসলে আমার বাসায় অবশ্যই এসো। আচ্ছা ঠিক আছে, আমি এখন চলে গেলাম। তুমি তো বললা যে রতন আসবে, কিন্তু এখনও তো আসলো না। আমার কাছে আর সময় নেই, আমাকে এখন চলে যেতেই হবে। তুমি একটা কাজ করো, তুমি থাকো, রতনের সাথে পরে যেও, আমি এখন চলে যাচ্ছি। হ্যাঁ, রতনে তো কক্ষণই চলে আসার কথা, কিন্তু এখনো যে কেন আসছে না গাধাটা। উম, তোমাকে কি আমি আগাই দিব? আরে না না মানিক, তোমাকে যাওয়া লাগবে না। আমার বাসা তো এইখানেই, হেঁটেই চলে যেতে পারবো। আমার মা অনেক বকাবকি করবে দেরি হলে। তুমি থাকো, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। কিন্তু একটা কথা বলার ছিল, এরপরে যদি কখনো কোথাও ডাকি তাহলে কি আসবা? যদি আমার কাছে সময় থাকে আর সুযোগ থাকে, তাহলে অবশ্যই আসবো। আচ্ছা বাই। এই রতনটাকে কখন চলে আসার কথা বলেছিলাম, এখনো আসলো না। এখন ওকে কোথায় খুঁজবো? এত বড় একটা পার্ক, আর ভিতরে জঙ্গলও আছে। ও হারাই গেল না তো? একটু ভিতরে যেয়ে হেঁটে দেখি, ওকে না নিয়ে তো আর বাসায় যাওয়া যায় না।